কি এই বাড়ি? জি না, আমাদের বাইকে নিজস্ব বাড়ি। ও, তো এই যে একটা রশি দেখতেছি লম্বা, তুমি কি জানো এটা কি জন্য দিছে? এটা কি জন্য দিছে? মানুষ আওয়াজ বেলায় দিছিল। এটা হচ্ছে একটা রশি, ওদিকে দেখতে পাচ্ছি যে পানির ভিতরে গিয়ে বিশাল পানি ক্রস করার পর ওদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে। তো এই বাড়িটা অনেকটাই তলিয়ে গেছে। এখানে একটা রশি দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে এখানে একটা ভেলকা বানাইছে, গ্রামের ভাষা আমরা এটাকে ভেলকাই বলি। একটা ভেলকা বানাইছে বা বেহুলা যেটা বলেন। এই রশিকে ধরে ধরে এই বেহুলাটা এদিকে আসবে সোজা, সে রাস্তায় উঠবে তারা। এর বিকল্প এদিকে আসার কোনো তাদের জায়গা নাই, পথ নাই, যে কারণে ভেলকা দিয়ে তারা মেন রোডে আসতে হলে ভেলকা দিয়ে আসতে হবে। এই জন্য তারা এই রশিটা হলো একটা সংকেত। রেডি আপনারা দেখতে পাইতেছেন যে মানে কী ধরনের পরিস্থিতিতে হইলে পরে মানুষ এই ধরনের পথ অবলম্বন করতেছে, যে তাদের আসা যাওয়ার পথে গলা সমান পানি হওয়ার কারণে। আপনারা জানছেন যে রামগতিতে কিন্তু কোনো ঢলের পানি বা হচ্ছে অন্য নদীর কোনো পানি এখানে কিন্তু আসে নাই। এগুলো সম্পূর্ণ হচ্ছে বৃষ্টির পানি। এখানে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে খালগুলো আজকে ভরাট হয়ে আছে, যেন পানি যেতে পারে না। আমরা জানছি ইতিপূর্বে অনেকে বলেছেন যে 1 মাস ধরে বৃষ্টি যখন থেকে একটু বাড়ছে সেই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত বৃষ্টির পানিতেই মূলত এই জায়গাগুলো সব ডুবে আছে। মানুষ সর্বশেষ উপায় না পেয়ে এখন রাস্তাঘাটে আসার কোনো অবলম্বন নাই। এই জন্য মানুষ এখন এরকম সংকেত, এই যে রশি দিয়ে তারা এখানে এই রশিকে ধরে ধরে বেহুলা এখানে আসে, তারপর তারা বেহুলা আসে। রান্না বাড়া নাই এগুলো সব। জি, আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যতটুকু জায়গায় ঘুরেছি সেটা হচ্ছে মেইন রোডের পাশে। তো এখানেই আমরা দেখতে পাইতেছি যে এখানে মাজা সমান পানি, আর ভিতরের দিকে তো আমরা দেখতে পাচ্ছি ভিতরের দিকে মানুষের ভাষ্য মতে গলা সমান পানি। অনেক ক্ষেত্রে মানুষের একবারে ঘরের বিটা টিটা ডুবে, তারপর হচ্ছে যে খাট আছে, খাটের উপরও মানুষ এখন থাকতে পারতেছে না, রান্না বান্নার চিন্তা তারা করতে পারতেছে না। যারা আশেপাশে আত্মীয় স্বজন বা প্রতিবেশী আছে তাদের বাড়িতে গিয়ে উঠছে। 1 মাস ধরে কিন্তু তাদের এই ভোগান্তিতে তারা আছে। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে এখানে কি পরিমাণ পানি। আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডের পাশে হচ্ছে এখানে একটা এনজিওর অফিস, যেটি হচ্ছে নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি NRDS এর অফিসটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অফিসের এখনও ভিডিও পর্যন্ত এখানে অফিস করা সম্ভব হচ্ছে না। আর এই অবস্থাটি শুধু একদিন 2 দিন না, এটা প্রায় দীর্ঘ 1 মাস ধরে কিন্তু এই অবস্থা এখানে চলছে। আপনারা সাইনবোর্ডটি দেখলে দেখতে পাবেন যে এটা একটা এনজিও অফিস, ওখানে আশেপাশের পানির এই অবস্থা। যে আজকে মাসখানেক ধরে প্রায় এই অফিসে কোনো কার্যক্রম চলছে না। বৃষ্টি যখন শুরু হয়েছে অঞ্চলের শুরুর দিক থেকে কিন্তু এখানে বৃষ্টির পানি জমে আজকে 1 মাস ধরে পুরো অঞ্চল ডুবা। এর মধ্যে বিভিন্ন ধরনের এনজিওর অফিস, আমরা যেটি বলেছি এখানে NRDS এর অফিসটা। এটা কি ডাম দিয়ে বানাইছো? ডাম দিয়ে কি জন্য গেছো ওখানে? শাক তোলার জন্য? শাক কি নিজেরা খাওয়ার জন্য না বিক্রি করবা?